এদিকে নেপাল ম্যাচকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করলেন হামজা চৌধুরী। নেপাল জাতীয় দলের ৮ ফুটবলার খেলেন বাংলাদেশের ঘরোয়া লিগে, তাই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে স্কোরার রাকিব হোসেনকে। নানা সমালোচনা উপেক্ষা করে ২ ম্যাচেই জয় তুলে নিতে চান হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরা। এদিকে ১৩ নভেম্বর ম্যাচ খেলতে মঙ্গলবার বিকেলে ঢাকা এসেছে প্রতিপক্ষ নেপাল। গোলপোস্ট আগলে রাখছেন হামজা চৌধুরী। ঠিক একইভাবে নেপাল এবং ভারতের বিপক্ষে ম্যাচেও নিশ্চয়ই আগলে রাখতে চাবেন পুরো বাংলাদেশ জাতীয় ফুটবল দলটাকে। বাংলাদেশে নামার ২৪ ঘন্টা মাথায় কিংস আরানায় জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনে নামলেন। আর হামজা যোগ দেওয়ায় প্রাণ ফিরে পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্র্যাকটিস সেশনও। ভাই থাকলে এমনিতেই আমাদের টিমের মোরালি অনেক আপ হয়ে যায়, তো সে আশাতে আমাদের টিমের আরও মোরালি আপ হয়েছে আর কি। এবার আমরা দেখছি যে খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে গেছে, তো এটা আসলে আমাদের জন্য প্রেরণা যে ভালো কিছু করার জন্য ইন্ডিয়া ম্যাচে। কিউবা, জায়ান, জামাল তিনজন ৩ পজিশনে খেলেন, কিন্তু লক্ষ্যটা অভিন্ন। সম্প্রতি বেশ কিছু ফ্যান গ্রুপ ক্যাব্রেরা যতদিন কোচ থাকবেন ততদিন জাতীয় দলের ম্যাচ মাঠে এসে দেখাকে বয়কট করেছেন। ফ্যানদের চাপকে উপেক্ষা করে ভালো করতে চান হেড কোচ। It's part of my job to accept the criticism, and it's always something that gets you trying to get the best of the team, no, and keep working hard to try to keep everyone happy with the performances. কিছুটা বিলম্বে মঙ্গলবার বিকেলে ঢাকায় এসেছে ১৩ নভেম্বরের প্রতিপক্ষ দল নেপাল। ম্যাচের আগে মাত্র একটা অনুশীলন সেশন পাবে জাতীয় স্টেডিয়ামে। নেপাল জাতীয় দলের ৮ ফুটবলার খেলে বাংলাদেশের ঘরোয়া লিগে, তাই জামাল তোপুদের ভালোই জানা কিরণ অঞ্জন বিস্তাদের। লাস্ট যখন সিঙ্গাপুরের সাথে আমি গোল করছিলাম তখন কিন্তু আমি বল নিয়ে তাড়াতাড়ি গেছিলাম, কিন্তু লাস্ট ম্যাচে যখন আমি হংকংয়ে গোল করি তখন ওরা দর্শকরা অনেক বাজে ইঙ্গিত করছিল, যার কারণে আমি সেলিব্রেশন করছিলাম। যদি এরকম না হতো তাহলে আমি সেলিব্রেশন করতাম না। যে প্লেয়ার সুনীল ছেত্রী অনেক বড় মাপের একজন ফুটবল প্লেয়ার, জানেন আপনার, কারণ দক্ষিণ এশিয়ায় তার উপরে কোনো এরকম ভালো প্লেয়ার আগে ছিল না আর কি। এখন হামজা ভাই আসছে আর কি, কিন্তু সে আসলে ভালো হতো। এখন যারা আসবে তার পজিশনে তারাও কিন্তু তার থেকেও ভালো, যার কারণে এখন, কারণ তার বয়স কিন্তু এখন আগের থেকে অনেক বেশি, তো তার জায়গায় যে প্লেয়ার আসবে তারা কিন্তু তার থেকে বেটার কোচ মনে করছে, তাই কিন্তু তাকে ডাকছে। ৭ থেকে ১১ নভেম্বর কিংসের প্র্যাকটিস শেষে আবারও মোরসালিন, জায়ানরা ফিরছেন জাতীয় স্টেডিয়ামে। বুধবার ম্যাচের আগে সেখানেই শেষ অনুশীলনে নামবে হামজা সৌমিত্রা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।